আল্লাহর নবী বলেন, এই ইমানদারের কবরের মধ্যে মালাকুল মাউত চলে যাওয়ার পর, আত্মীয় স্বজন দূরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কথা বলেন, কয়জন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা আসবে। আসার পর নবী বলেন, ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির। একজন ফেরেশতাকে বলা হয় মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হয় নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, তার কবরের মধ্যে তারে উঠাইয়া বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই ইমানদাররে প্রশ্ন করবে তিনটা। আওয়াজ করে বলেন, প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার প্রশ্ন করে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার আওয়াজ করে বলেন, আমার আপনার রব কে? ইমানদারকেও জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোক তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? তিনটা প্রশ্ন, তোমার রবকে, দিন কি, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? তিনটা প্রশ্নের জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার বলবে, ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই লোক সম্পর্কে আমার মন্তব্য, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোয়েশ্চনের অ্যানসার যখন রাইট হবে, আল্লাহ নবী বলেন, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা তিনটা প্রশ্নের জবাবে যা বলছে সবগুলো কথাই সঠিক, কোনো ভুল বলে নাই। এই জন্য তোমরা তার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়া দাও। বলেন, আল্লাহ কবরের মধ্যে পুরস্কার দিবেন কয়টা? এক নাম্বার আল্লাহ বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার ইমানদার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। এমন ভালো মানুষের কবরের মধ্যে বিছানা নাই, দেখো খালি মাটির মধ্যে তিনটা পাতলা পাতলা কাপড় দিয়ে আরে শোয়া রেখে গেছে। শীতের দিন কম্বলের নিচে গেলেও শীত লাগে, পাতলা কাপড় দিয়ে মাটির উপরে ইমানদার কেমনে থাকবে? এটা হইতে পারে না। আন আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি বিছানাই না তার কবরের মধ্যে বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন, ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক আইনা তার গায়ের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। এই জন্যই তো বলা হয়, আল্লাহ অমুকের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। জান্নাতের টুকরা কেমনে বানানো হয়? এই হাদিস থেকে বোঝা যায় জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দেয়। এইভাবে তার কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী, নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন, খরজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীর সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম বের হইলাম। নবীজিও বের হইছেন, আমরা কয়েকজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে বের হইলাম। ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার, আমাদের পাশের গ্রামে একজন আনসারি সাহাবী মারা গেছেন। ওই সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম।
বলেন তো কোন নামাজ? কোন নামাজ? একজন আনসারি সাহাবী মারা গেছেন, আমরা ওই আনসারি সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। হাত্তান তাহাইনা ইলাল কবরি, আমরা সবাই গোরস্থান পর্যন্ত পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে ওই কবরস্থান পর্যন্ত আমরা পৌঁছলাম। পৌঁছার পরে লক্ষ্য করে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজ শেষ হয় নাই, এখন পর্যন্ত কবরটা খুঁড়তেছে। কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই, কাজটা চলতেছে। বলেন এমনটা হইতে পারে কি পারে না? পারে। সাহাবী বলেন ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কবরের পাশে গিয়া বসলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও নবীজির চারপাশ দিয়ে বসলাম। নবীজি এক জায়গায় বসলেন, আমরাও নবীজির চারপাশ দিয়ে গোল হয়ে বসে গেলাম। কান্না আলা রুউসিনাত তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বৈশা রয়েছে, এমন নিশ্চুপভাবে সবাই বসে আছি, সকলের মনটাই খারাপ। একজন আনসারি সাহাবী মারা গেছে, সবার মন খারাপ, চুপচাপ সবাই বৈশা রয়েছি। সাহাবী বলেন ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠির টুকরা দিয়ে নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে। আমাদের এলাকায় কোনো মুরব্বী মানুষের মন খারাপ থাকলে দেখবেন পা দুইটা উঁচা করে, মাথাটারে নিচা কইরা জমিনের মধ্যে বাঁশের কঞ্চি দিয়ে দাগাদাগি করে। কেউ এমনটা করে কি করে না? সাহাবী বলেন আমি নবীজিকে দেখলাম ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠির টুকরা দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন। মাথাটা নিচের দিকে হঠাৎ করে ফারফা রাসাহু, আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন। স্বাভাবিকভাবে তাকানোর পর নবীজি আমাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানা চাও। এই যে কবর তোমাদের সামনে খুঁড়তেছে, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। রাবি বর্ণনা করেন ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, বলেন তো ওই কথার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? নবীজি বললেন শোনো তোমরা এই যে কবর, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাও। এরপরে নবী বললেন শোনো ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, দুনিয়া থেকে একজন ভালো মানুষ যেদিন বিদায় নিবে, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেদিন আখিরাতের দিকে রওনা করবে, এই দিন এই ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। আল্লাহ এক দল ফেরেশতা পাঠায়া দেয়। কত সংখ্যা এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ এক দল ফেরেশতা পাঠায়, যাও আজকে আমার ওই নেককার মানুষটা ওই সাতানি এলাকা থেকে আসবে, অমুক গ্রাম থেকে সে আজকে মারা যাবে, তুমি যাও। যেদিন মারা যাবে একটা যাবে, যেদিন মারা যাবে দেখবেন আত্মীয় স্বজন চারপাশ দিয়ে ভিড় করে বসে থাকে, কেউ বা কোরআন শরীফ পড়ে, কেউ কালেমার তালকিন দেয়, কেউ কান্নাকাটি করে, কেউ আফসোস করে, বিভিন্ন দোয়া কালাম সূরা পড়ে। কেউ এমন পরিবেশ মাঝে মধ্যে দেখা যায়নি, যায় না? যায়। নবী বলেন লোকটা যেদিন মারা যাবে, যেই বিছানায় শোয়া এই বিছানায় মারা যাবে, এমন সময় আল্লাহ আসমান থেকে এক দল ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতাগুলো কেমন হয়?
নবী বলেন বিজুল উজুহ, তাদের চেহারাটা আলোকিত চেহারা হয়, কান্না উজুহাহুমুশ শামসু, তাদের চেহারা যেমন আকাশের সূর্যের মতন ঝলমল করতে থাকে। আকাশের সূর্য যেমন ঝলক মারে তাদের চেহারাটা এমন ঝলমল করে। আল্লাহর নবী বলেন মাহুম শাইআন, এই ফেরেশতারা তার জন্য দুইটা জিনিস নিয়ে আসে। লোকটা যদি ইমানদার হয় তার জন্য দুইটা জিনিস আনবে, লোকটা যদি গুনাহগার হয় তার জন্য একটা জিনিস আনবে। আল্লাহর নবী বলেন মাহুম শাইআন, এই লোকটার জন্য, ইমানদার ব্যক্তির জন্য ফেরেশতারা দুইটা জিনিস নিয়ে আসবে। এক নাম্বার কাফনুন মিন আকফানিল জান্নাহ, ইমানদারের জন্য জান্নাত থেকে এক টুকরা কাফনের কাপড় নিয়ে এসে হাজির হয়ে যায়। ফেরেশতারা এক টুকরা কাফনের কাপড় আনবে, কথাটা ভালো করে খেয়াল করেন। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এক নাম্বার জান্নাত থেকে কাফনের একটা কাপড় আনবে। দুই নাম্বার আতরের একটা কৌটা আনবে, আতরের একটা ডিব্বা, কাফনের এক টুকরা কাপড় নিয়ে আসবে। আসার পর ওয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, এই ইমানদার যত দূর পর্যন্ত দেখতে পারবে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার আত্মাটারে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। সে যত দূর দেখবে তার চোখের দৃষ্টি সীমানা যত দূর যায়, ওই রাস্তার দুই পাশ দিয়ে এই ফেরেশতারা দাঁড়ায়া থাকে, তার আত্মাটারে স্বাগতম জানাবে, তার আত্মাটারে ইস্তেকবাল করবে, এই জন্য দাঁড়ায়া থাকে। এই দাঁড়ানো সারির মাঝখান দিয়ে মালাকুল মাউত আসে। নবীজি বলেন ওয়ায়াতিহি মালাকুল মাউত, এই ইমানদারের কাছে মালাকুল মাউত হাইটা হাইটা আসতে থাকে। ওয়ায়াজলিসু ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, মালাকুল মাউত আসার পর তার মাথার ডান পাশে বসে। লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত আজরাইল তার মাথার ডান পাশে বসবে, আর লোকটা যদি গুনাহগার হয় মালাকুল মাউত তার বাম পাশে বসবে। বলেন নেককারের কোন পাশে, গুনাহগারের কোন পাশে? মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসার পরে লোকটারে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইমানদারের আত্মাটারে পবিত্র বলে ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের আত্মাটারে ডাক দিয়ে কয় ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রিজওয়ানি রব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুন্দর করে একটা ডাক দেয়, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো ওই আল্লাহর দিকে, ইলা রিজওয়ানি রব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, সে তো তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের যেই ছোট্টখাট্ট ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ছিল সব আল্লাহ ক্ষমা করে দিছে। কোন সুবহানাল্লাহ। এই বোতলটা দেন। এত সুন্দর করে যখন মালাকুল মাউত ডাক দিবে তার আত্মাটা ভিতর থেকে কেমনে বের হবে নবীজি বলেন, ভালো করে দেখেন। নবীজি উদাহরণ দিয়ে বলেন, ইমানদারের আত্মাটারে যখন এত সুন্দর করে ডাক দিবেন, হে পবিত্র আত্মা বের হয়ে আসো ওই আল্লাহর দিকে যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন। এই ডাক দেওয়ার পর নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার চাইতেও সহজে ভিতর থেকে বের হয়ে যায়। নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকা, আহারে একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, কোনো কষ্ট হয় না, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। নবীজি উদাহরণ দিয়ে বললেন। এবার ইমানদারের আত্মাটা যখন সুন্দর হয়ে বের হয়ে আসবে, নবীজি বলেন ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এবার ইমানদারের আত্মাটারে ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে, ওই সুগন্ধির মধ্যে তারা আত্মাটারে পেঁচায় ধরবে।
আত্মাটারে কাফনের কাপড়ের মধ্যে প্যাকেট করবে, ওই সুগন্ধিতার মধ্যে ছিটাইয়া দেওয়ার পর নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি। এই আত্মা থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুই খেয়েও দেখে নাই। আত্মাটা থেকে ব্যাপক সুঘ্রাণ বের হবে। এই আত্মাটা নিয়ে ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে। নবী বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা। এই আত্মাটারে নিয়ে যখন ওই ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালামা মিনাল্লাহ। ওই ফেরেশতারা সকলে এই ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোনো অফিসার যদি যায়, সেনারা যেমন সালাম দেয়, স্যালুট দেয়, এই ফেরেশতারা এই ইমানদারের আত্মাটারে এমনি সালাম আর স্যালুট দিতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাঈদ দুনিয়া। এই আত্মাটারে নিয়ে মালাকুল মাউত দুনিয়ার আসমান পর্যন্ত চলে যাবে। দুনিয়ার আসমান পর্যন্ত যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আসমানের দরওয়াজা খুলে দেন, আপনার নেককার বান্দার আত্মাটা নিয়ে আমি আসমানে হাজির হইছি। আল্লাহ তার জন্য প্রথম আসমানের দরওয়াজা খুলে দিবেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পর্যন্ত নিয়ে যাবে। নবীজি বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইস সাবিয়া। 7 নম্বর আসমানে যাওয়ার পর আরশের আশেপাশে আল্লাহর কিছু মালাইকাতুল মুকাররাবিন, আল্লাহর কিছু নৈকট্যধারী ফেরেশতা আছে যারা সব সময় আরশের আশেপাশে থাকে। তারা যখন দেখবেন এমন সুঘ্রাণ ছড়াইতেছে, তারা প্রশ্ন করবেন লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু। এই পবিত্র আত্মাটা কার? আমরা এই ব্যক্তির পরিচয় জানতে চাই। এত সুন্দর জান্নাতি গ্রান আমরা তো আসমানে কোনোদিন পাই নাই। এই লোকটাকে, যার আত্মা থেকে এত ভালো গ্রান বের হয়, আমরা তার পরিচয় জানতে চাই। এবার আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আল্লাহ ওদেরকে বলবেন শোনো, এই বান্দার দুনিয়াতে কি কি ভালো কাজ আছে, সে জীবনে কি কি ভালো কাজ করছে, গুনাহ তো আমি মাফই করে দিছি, ভালো কাজগুলা তোমরা পয়রা আমার ফেরেশতাদেরকে শোনাও। বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মাউত আত্মাটা নিয়ে দাঁড়ায় থাকবে, আর কিরামান কাতিবিন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া। দুনিয়াতে সে কি কি কাজ করেছে তার প্রত্যেকটা ভালো কাজ ফেরেশতাদের সামনে পড়ে পড়ে শোনাবে। প্রত্যেকটা কাজ যখন পড়ে পড়ে শোনানো হবে, আল্লাহ বলবেন আমার বান্দার এত ভালো ভালো কাজ শোনো, ইজালু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি বান্দাদের তালিকাভুক্ত করে দাও। এত ভালো কাজ, এর নামটা এখনই তুমি জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করো। আল্লাহর কাছে 2টা তালিকা থাকে। আল্লাহর আরশের ডান পাশে ইল্লিয়িন জান্নাতি মানুষদের তালিকা, আর আল্লাহর আরশের বাম পাশে সিজ্জিন জাহান্নামীদের একটা তালিকা আছে। আল্লাহ বলবেন এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে অ্যাড করো, সংযুক্ত করো। তো মালাকুল মাউতের কাজ, সে গিয়া জান্নাতি মানুষদের তালিকার মধ্যে অমক এলাকার অমকের সন্তান অমক, এই নামটা সেখানে লিখে দিবে। লেখার পরে আল্লাহ বলবেন শোনো, ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি। তার এই আত্মাটারে তার কবরের মধ্যে রাইখা আসো। আত্মাটা ছিল 7 আসমানে, আল্লাহ বলবেন এখানে রাইখো না, তারে নিয়ে তার কবরের মধ্যে শোয়ায় আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহ এই আত্মা যদি 7 আসমানে থাকে কোনো অসুবিধা নাই, আরে আপনি 7 আসমানেই রাইখা দেন, আমরা জান্নাতের গ্রানটা অন্তত সুইখা দেখতে পারবো। আল্লাহ বলবেন না, তারে 7 আসমানে রাখা যাবে না, তার আত্মাটারে তার কবরের মধ্যেই রাখতে হবে। কারণ কি? আল্লাহ জবাব দিয়ে বলবেন ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা।
কারণ আমি আল্লাহ এই মাটি থেকে ওরে তৈরি করেছি, এই মাটির মধ্যেই ফিরায় দিব হাসরের মাঠে। এই মাটি থেকে আমি আল্লাহর দরবারে হাজির করব। এরা সাত আসমানে রাখা যাবে না, ঝামেলা আছে। কারণ আমি ওয়াদা করেছি মাটি থেকে মানুষ বানাবো, মাটিতেই ফিরায় দিব, মাটি থেকে আবার উঠাবো। তাই কই রাখতে হবে? আসমানে না, মাটিতে নিয়ে যাও। এবার মালাইকাতুল মুকাররাবিনদের সামনে থেকে আত্মাটা মালাকুল মাউত নিয়ে আসবে। আসার পরে তার কবরের মধ্যে সুন্দর করে শোয়া মালাকুল মাউত চলে যাবে। মালাকুল মাউতের কাজ শেষ। মালাকুল মাউত যখন তার কবর থেকে বের হয়ে যাবে, আত্মীয় স্বজনরাও দূরে দূরে চলে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান। এই ইমানদারের কবরের মধ্যে মালাকুল মাউত চলে যাওয়ার পর, আত্মীয় স্বজন দূরে যাওয়ার পর, দুইজন ফেরেশতা আসবে। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কথা বলেন, কয়জন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা আসবে। আসার পর নবী বলেন, ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির। একজন ফেরেশতাকে বলা হয় মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হয় নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, তার কবরের মধ্যে তারে উঠাইয়া বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই ইমানদাররে প্রশ্ন করবে তিনটা। আওয়াজ করে বলেন, প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার প্রশ্ন করে বলবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার আওয়াজ করে বলেন, আমার আপনার রব কে? ইমানদারকেও জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোক তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? তিনটা প্রশ্ন। তোমার রবকে, দিন কি, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? তিনটা প্রশ্নের জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার বলবে, ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই লোক সম্পর্কে আমার মন্তব্য, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোয়েশ্চনের অ্যান্সার যখন রাইট হবে, আল্লাহ নবী বলেন, না দা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা তিনটা প্রশ্নের জবাবে যা বলছে সবগুলো কথাই সঠিক, কোনো ভুল বলে নাই। এই জন্য তোমরা তার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়া দাও। বলেন, আল্লাহ কবরের মধ্যে পুরস্কার দিবেন কয়টা? এক নাম্বার আল্লাহ বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার ইমানদার বান্দার কবরে তোমরা বিছায়া দাও। এমন ভালো মানুষের কবরের মধ্যে বিছানা নাই। দেখো, খালি মাটির মধ্যে তিনটা পাতলা পাতলা কাপড় দিয়ে আরে শোয়া রাইখে গেছে। শীতের দিন কম্বলের নিচে গেলেও শীত লাগে, পাতলা কাপড় দিয়ে মাটির উপরে ইমানদার কেমনে থাকবে? এটা হইতে পারে না। আন আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি বিছানা আইনা তার কবরের মধ্যে বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন, ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক আইনা তার গায়ের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। এই জন্যই তো বলা হয়, আল্লাহ অমুকের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। জান্নাতের টুকরা কেমনে বানানো হয়? এই হাদিস থেকে বোঝা যায় জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দেয়।
এইভাবে তার কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। তাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও, যেন জান্নাতের নিয়ামত কবরে বৈশা বৈশা পায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা উসিয়া কবরুহু সাবউনা জিরাআ, ইমানদারের কবরটা আল্লাহ সাথে সাথে 70 গজ পর্যন্ত প্রশস্ত বানায় দেন। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন হাত্তা উসিয়া কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটারে আল্লাহ প্রশস্ত বানায়া দেন। এত সুন্দর প্রশস্ত একটা কবর আল্লাহ তার জন্য ব্যবস্থা করেন। ইমানদারের এমন আনন্দ ঘন পরিবেশে আমার আপনার মরণ হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কেউ যদি চায় আমার মরণটা এতটা সুন্দর হোক, এতটা আনন্দের হোক, এতটা খুশির মরণ হোক, তার জন্য 5টা কাজ করতে হবে। আওয়াজ করে বলেন কয়টা কাজ করতে হবে? হ্যাঁ সবাই কন্যা কয়টা? 5টা কাজ করলে আল্লাহ তার মরণটা এমন আনন্দের বানাবেন, এমন সুখের বানাবেন, এমন সৌভাগ্যের মরণ বানাবেন। আমি আপনি দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আসি, ভবিষ্যতে থাকবো না। কথা ঠিক আছে? একটা কথা আমার সাথে মুখস্থ করেন, এরপরে সামনে আলোচনা আগাবো। মৃত্যু আমার আপনার আসবে সুনিশ্চিত। তাহলে কথা বলেন, আমি বলবো মৃত্যু আসবে, আপনারা বলবেন সুনিশ্চিত। বলে কারো সন্দেহ আছে? মৃত্যু আসবে। আবার বলেন মৃত্যু আসবে। আবার বলেন মৃত্যু আসবে। হ্যাঁ এখন শোনেন, কখন আসবে অনিশ্চিত। কখন আসবে কি অনিশ্চিত। আমারও জানা নাই, আপনারও জানা নাই, আমাদেরও জানা নাই, আপনাদেরও জানা নাই। একমাত্র জানেন একজন। আওয়াজ করে বলেন কে? তাহলে মৃত্যু আসবে সুনিশ্চিত। কখন আসবে? আবার বলেন মৃত্যু আসবে। কখন আসবে? অনিশ্চিত। এই জন্য মাঝে মাঝে দোয়া করা, আল্লাহ যখনই মরণ দিবেন ঈমানের মরণ দিয়েন, গুনাহ করা অবস্থায় মরণ দিয়েন না। আমরা যেই পরিমাণ গুনাহ করি, আরে কবে জানি গুনাহ করা অবস্থায় মরণ হয়ে যায়। আমার খুব কষ্ট লাগে। আপনাদের চট্টগ্রাম, সিলেট, বিশেষ করে কক্সবাজারের রোডে যত নাইট কোচের বড় বড় বাস দেখবেন, এই বাসের মধ্যে পোলাপান যে ওঠে, অথবা বাস মালিক কর্তৃপক্ষরাও বাসের সামনে দেখবেন একটা টেলিভিশন ঝুলায় দেয় না? লোহা দিয়ে একটা কেচিং বানায়া এটার মধ্যে একটা ল্যাপটপ টেলিভিশন দিয়ে দেয়। সারাটা রাত 8-10 ঘন্টা সিনেমা দেখতে দেখতে চট্টগ্রাম যাইতেছে, ফেনী যাইতেছে, লক্ষ্মীপুর, রামগঞ্জ যাইতেছে, কক্সবাজার যাইতেছে, সেই সেন্ট মার্টিন যাইতেছে, টেকনাফ যাইতেছে, মহেশখালী, বান্দরবন, কক্সবাজার, বিভিন্ন জায়গায় যায়। বলেন এই যে আপনি সিনেমা দেখতে দেখতে যাইতেছেন, কখন কোন ট্রাকের লগে বাড়ি লাগে, কখন কোন আইল্যান্ডের লগে ধাক্কা লাগে, কখন ব্রেক ফেল হয়, কখন চাক্কা পাংচার হয়, কখন মরণ হয় হাইওয়ের মধ্যে। এই গুনাহ করা ন্যাংটা ছবি দেখতে দেখতে যদি মরণ হয়, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার কোনো ব্যবস্থা আছে? নাই। এই জন্য দোয়া করবেন, আল্লাহ ইমানের মরণ দিয়েন, গুনাহ অবস্থায় মরণ দিয়েন না। আল্লাহ আমাদের সবাই ইমানিওয়ালা মরণ দিয়েন। বলেন আমিন। কাজ করতে হবে 5টা। বলেন কয়টা? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয়টা? যেহেতু সময় সংক্ষিপ্ত, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হবে, কতটা বেদনার হবে, কতটা কষ্টদায়ক হবে, যন্ত্রণাদায়ক হবে। এই হাদিসে নবী বলেছেন ইমানদারেরটা যেমন ভালো হবে, গুনাহগারেরটা তার চেয়ে বেশি কষ্টের হবে। কিন্তু আমি যদি গুনাহগারের মরণের কথা বলতে যাই, আরও 20 মিনিট সময় লাগবে, তাইলে ওই 5 কাজ বলা যাবে না। আর যদি 5 কাজ বইলা যায়, তাহলে গুনাহগারেরটা শোনা যাবে না। বলেন কোনটা শুনবেন? 5টা কাজ আগে শোনেন। অবশ্যই এটাও বাস্তব, আমাদের এলাকায় ইমানদারের মরণ কতটা আনন্দের হবে এটা শোনার চাইতে গুনাহগারের মরণ কতটা কষ্টের হবে সেটা শোনা বেশি দরকার। বোঝেন নাই? ফজিলতের ওয়াজ তো সবাই করে, কিন্তু এটি মনে থাকে না, একদিন গেলেই পরে ভুলে যায়। গুনাহগারের শাস্তির কথা শুনলে কয়েকদিন বেশি মনে থাকে। কথা ঠিক আছে না? এই জন্য সংক্ষেপে এদিকেও গোছাই, ওইদিকে কাজের 5টা কথাও বলে যাব ইনশাআল্লাহ। ওই 5টা কাজ আমার সাথে সবাই পাক্কা এরাদার সাথে শুনে যাবেন। নিজের ভিতরে অনেক কাজ আছে, সেগুলো ধরে রাখবেন, যেটি নাই ওগুলো অর্জন করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
এই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আমার খুব ভালো লাগছে আপনাদের সাতানি আইসা দারুল উলুম মাদ্রাসা, আমার খুব ভালো লাগছে। কারণ কি জানেন, এই যে দেখেন আমার নামের শেষে একটা শব্দ আছে, মুফতি আরিফ জব্বার কাসেমি। কাসেমি সাধারণত বলা হয় কাদেরকে? যারা দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করছে তাদেরকে বলা হয় কাসেমি। যেমন নজরুল ইসলাম কাসেমি, আপনাদের কুমিল্লার মুশতাকুন নবী কাসেমি, হ্যাঁ, আপনাদের কুমিল্লার গৌরবময় মানুষ ছিলেন, মুখলিস আলেম ছিলেন, দ্বীনের মিল্লাতের রাহবার ছিলেন হযরত নূর হুসাইন কাসেমি রহিমাহুল্লাহ। নূর হুসাইন কাসেমি উনিও দারুল উলুম দেওবন্দের ফারিক। আমাদের দারুল উলুম দেওবন্দের নাম হলো দারুল উলুম। বলেন কি নাম? আপনাদের মাদ্রাসার নামও দারুল উলুম। আল্লাহ যেন দেওবন্দকে যেমনে কবুল করছেন এই মাদ্রাসাটাও ওইভাবে কবুল করেন, বলেন আমিন। হেদায়েতের একটা মারকাজ যেন আল্লাহ বানায়া দেন, বলেন আমিন। আমি বক্তাটা ছোট, খুব বড় বক্তা না, কিন্তু আমার একটা উসুল আছে। কি উসুল? যার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই সে ফোন করে দাওয়াত দিলে আমি দাওয়াত রাখি না। আমার সাথে আসেন, আপনাকে ডেট দিতে অসুবিধা নেই, দেখা করে ডেট লয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সাথে দেখাই হয় নাই, ফোন করে বললেন আমি সিলেট গেলাম গাড়ি লয়ে, এটা আমি করি না। প্রয়োজনে বৈশা থাকবো, অপরিচিত কাউরে ডেট দেই না। এই সাতানি এলাকার একজন মানুষ আমার পরিচিত নাই। যখন মুহতামিম সাহেব আশিকুর রহমান মুহতামিম সাহেব আমার ফোন করলেন যে হযরত আপনার এই জায়গায় আসতে হবে, আমি মাদ্রাসার নাম শুনলাম, শুই না আমার দিলে একটা টান দিল, এটা তো আমার দারুল উলুম, এটা তো আমার দারুল উলুমের নামে নাম, আমি তো দেওবন্দের সন্তান। একজন আলেম ফোন করছে, যাওয়ার জন্য মন চাইতেছে, কিন্তু আমার নিয়মের কাছে আমি বাধা। যারে জীবনে দেখি নাই তার দাওয়াত আমি রাখি না। আমার লোকে দেখা করেন, মসজিদে আসেন, মাদ্রাসায় আসেন, ডেট দিতে অসুবিধা নেই। পরে বললাম যে আপনাদের গৌরীপুরে আমার একজন সাথী ভাই আছে, মাওলানা সিয়াম মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ। এক রুমে ঘুমাইতাম, এক বালিশে ঘুমাইতাম, দারুল উলুম দেওবন্দে। গৌরীপুর মাদ্রাসা আছে একটা, দারুল ফালাহ মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা। আমি মাঝে মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী আসলে গৌরীপুর দারুল ফালাতে থাকি। ওনাকে বললাম, তাইলে মুহতামিম সাহেবরে বললাম ভাইয়ের লোকে একটু যোগাযোগ করেন, ভাই যদি বলে আসতে, এলাকা চেনে, তাহলে আমি ভাইয়ের মাধ্যমে আসবো। তার হযরত যোগাযোগ করছেন, ওই হিসাবে আসা। কেন বললাম? দারুল উলুম নামটা বড় ভালো লাগছে। আল্লাহ যদি কবুল করেন আমার আপনার অসুবিধা আছে না। এই মাদ্রাসার প্রথম মাহফিল, কেন মাদ্রাসা নিয়ে কথাগুলো বললাম? মাদ্রাসার প্রথম মাহফিল, যতদিন এলাকা আছে, এলাকাবাসী আছে, মাদ্রাসাটা আছে, সবাই একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে, সার্বিকভাবে যেমনে পারেন মাদ্রাসাটার পাশে থাকবেন, কোনো বিরোধিতা করবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? কিচ্ছু পারেন না, মাদ্রাসায় একটু বয়া থাকেন, 2 গ্লাস পানি খাইয়া যায়েন, হুজুরদের লোক একটু আসা যাওয়ার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক বানায়েন, ইনশাআল্লাহ দুনিয়াতে ফায়দা না হইলেও আখিরাতে কাজে আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? চলেন আগে গুনাহগারের মরণটা কেমন হবে সংক্ষেপে শুই না, 5টা কাজের কথা শুনে যাব ইনশাআল্লাহ। মিশকাতুল মাসাবির 1630 নম্বর এই হাদিসের দ্বিতীয় অংশে নবী বলেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, আর একজন গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন আখিরাতের দিকে রওনা করবে, দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যখন রওনা করবে, নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই গুনাহগারের কাছে আল্লাহর পক্ষ থেকে অনেক ফেরেশতাদের একটা জামাত আসবে, একটা দল আসবে। কিন্তু নবী বলেন সুদুল ওয়ুজুহ, তাদের চেহারাটা এমন কালো হবে, কাকরহিমা আনতারাইন রাজুলান মারআতান ফিল আলাম, দুনিয়াতে এমন ভয়ঙ্কর চেহারা আর আপনি কাউরেই দেখেন নাই। ভয়ঙ্কর কিছু চেহারা নিয়ে কিছু ফেরেশতা গুনাহগারের কাছে আসবে। ইমানদারের আত্মাটা কবজা করার জন্য ফেরেশতারা কয়টা জিনিস নিয়ে আসছিল? কোন কয়টা? নবী বলেন গুনাহগার ব্যক্তির আত্মাটা যখন কবজা করবে, গুনাহগারের জন্য একটা জিনিস নিয়ে আসবে। আওয়াজ করে বলেন কয়টা জিনিস আনবে? নবী বলেন মাহুমুল মুসুহ, গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য তার জন্য মুসুহ নিয়ে আসবে, মুসুহ নিয়ে আসবে। মুসুহ জিনিসটা কি একটু বুঝাই, নাইলে তো বুঝবেন না ভালো করে।
আপনাদের এলাকায় টিনের ঘর আছে? টিনের চাল দিয়ে যে জায়গায় পানি পড়ে ওই জায়গায় মা বোনেরা মাটি যেন ধুইয়া না যায় এই জন্য একটা কাগজ এবং একটা বস্তা দিয়ে রাখে, দেয়নি? অনেক সময় প্লাস্টিকের বস্তা দেয় না, ভিজা ভিজা ছিঁড়া যায়, পরে প্লাস্টিকের বস্তা সহ মাটি ধুইয়া যায়, এই জন্য পাটের বস্তা দিয়ে রাখে। পানি পড়লে শব্দও হয় না, মাটি ধুইয়াও যায় না। কথাটা বুঝছেননি? আমি তো গ্রামের মানুষ, এই জন্য আমি এগুলা ভালো বুঝি, আশা করি আপনারাও বুঝবেন। এই পাটের বস্তা মাটির উপরে দিয়া রাখে কেন? যেন মাটি ধুইয়া না যায়। এই বস্তাটা পুরান হইতে হইতে এক সময় মাটির কালারের লগে মিল্লা যায়, মাটির যেই কালার বস্তার সেই কালার। বস্তা আছে কিনা বোঝা যায় না, মনে হয় মাটি আছে। যখন এই বস্তাটা উঠানো হয় তখন বোঝা যায় যে এখানে একটা বস্তা ছিল, বেশ কয়েকদিন একটু নতুন নতুন বোঝা যায়। এই পুরাতন ছেঁড়া পাটের বস্তাটাকে বলা হয় মুসুহ। 1 নাম্বার পুরাতন, 2 নাম্বার ছেঁড়া, 3 নাম্বার ময়লা। পুরাতন ছেঁড়া ময়লা যুক্ত পাটের বস্তাটাকে বলা হয় মুসুহ। আল্লাহ নবী বলেন গুনাহগার ব্যক্তির আত্মাটা যখন কবজা করবে একটা মুসুহ পাটের পুরাতন বস্তা নিয়ে আসবে, আনার পর ওয়ায়াতিহি মালাকুল মাউত, গুনাহগারের কাছে মালাকুল মাউতটা আসবে। ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইসার, গুনাহগারের মাথার কোন পাশে বসবে? এই কন্যা কোন পাশে? হ্যাঁ, বাম পাশে। মাশাআল্লাহ। লোকটা যদি ইমানদার হয় মাথার ডান পাশে বসবে, গুনাহগার হইলে বাম পাশে বসবে। গুনাহগারের মাথার বাম পাশে বসার পর এই গুনাহগার লোকটার ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। গুনাহগারের আত্মাটারে ডাক দিয়া বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট এবং ওই আল্লাহ তোমার উপরে রাগান্বিত। বলেন নাউজুবিল্লাহ। তোমার উপরে অসন্তুষ্ট রাগান্বিত, এই কথা বলে যখন ডাক দিবে গুনাহগারের আত্মাটা বের হইতে চাইবে না। নবীজি বলেন ফাতাফাররাকা রূহুহু ফি আজসাদিহি, তার আত্মাটা পুরা শরীরের মধ্যে ছোটাছুটি শুরু করবে। ওয়ায়ারাকা জাসাদুহু, তার শরীরটা ঘেমে যাবে, আত্মাটা বের হইতে চাইবে না। কেমনে বের করবে? নিজ ইচ্ছায় যখন বের হবে না, তারে জোর করে বের করবে। কেমনে বের হবে? নবী বলেন ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল, একটা ভেজা তুলার বস্তার মধ্যে বড় বড় লোহা রাখলে ওই লোহাগুলা যেমন জং পড়ে যায়, এরপরে জংওয়ালা লোহা তুলার বস্তার মধ্য থেকে টাইনা ছাড়াইতে গেলে কিছু কিছু লোহার অংশ ছিঁড়া ছিঁড়া তুলার লগে লাগিয়ে যায়। ওই তুলার কাঠিটা, লোহার কাঠিটা তুলার বস্তা থেকে বের করলে যতটা কষ্ট হয়, এই লোকের আত্মাটা ওইভাবে টাইনা ছিঁড়া ভিতর থেকে বের করবে। বলেন নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন একটা বকরি জীবন্ত অবস্থায় তার পা থেকে চামড়াগুলা ছিলা ছিলা যদি মাথা থেকে চামড়াটা বের করা হয়, জীবন্ত বকরি জবাই করে নাই, পা থেকে চামড়া ছিলায়া ছিলায়া মাথা থেকে যদি চামড়াটা বের করা হয়, এই বকরির যতটা কষ্ট হয় গুনাহগারের আত্মাটা তার ভিতর থেকে বের করলে তার চাইতেও বেশি কষ্ট তার হয়ে যায়। এই ভয়ঙ্কর পদ্ধতিতে আত্মাটারে টাইনা টাইনা বের করার পর নবীজি বলেন ফায়াজালুনাহা ফি যালিকাল মুসুহ, ওই সালার পুরাতন ছেঁড়া অবস্থার মধ্যে এই আত্মাটাকে রাখবে। রাখার পরে নবীজি বলেন ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহাতি জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদি, এই সালার বস্তার মধ্য থেকে এমন দুর্গন্ধ বের হইতে থাকবে, দুনিয়ার কোনো মানুষ এমন দুর্গন্ধ কোনোদিন সুইখা দেখে নাই। মারাত্মক দুর্গন্ধ শুরু হয়ে যাবে এই বস্তার মধ্য থেকে। এবার নবী বলেন ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে যখন ওই ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়াকুলুনা লাহু সুহকান সুহকা, এই ফেরেশতারা তারে বলবে সরাও, তাড়াতাড়ি সরায় নিয়ে যাও, কোন দুর্গন্ধ ময়লাযুক্ত জিনিস তোমরা আমাদের সামনে নিয়ে আসছো।
মালাকুল মাউত এক দৌড় দিয়ে আত্মাটারে তাদের সামনে থেকে সরায় নিয়ে যাবে। হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত এই গুনাহগারের আত্মাটারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আল্লাহকে বলবেন ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আল্লাহরে বলবেন আল্লাহ আমাদের জন্য আসমানের দরওয়াজা খুলে দেন, আপনার এক নিকৃষ্ট বান্দার আত্মা আমরা নিয়ে আসছি। আল্লাহ জবাব দিয়ে বলবেন আল ইয়াউম লা তুফাত্তাহ লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তোদের জন্য আজকে আমার আসমানের দরওয়াজা বন্ধ করে দিলাম, তোমার এই অপবিত্র আত্মাটা আমি আসমানে আনতে দিব না, এরে আমি আসমানে উঠাইতে দিব না, আসমানের দরওয়াজা বন্ধ। মালাকুল মাউত বলবেন আল্লাহ যদি আপনি আরে আসমানে নিতে না দেন এই আত্মাটা কি করব? এই আত্মাটা তো আবার তার মধ্যে ফেরত দেওয়া যাবে না, কারণ দুনিয়াতে মানুষ মারা যায় একবার, বলেন কয়বার? আপনি আসমানে নিতে দিবেন না, আবার এই আত্মাটা তার মধ্যে ফিরাও দিতে দিবেন না, আমি কি করব? আল্লাহ বলবেন কাইফামা তাশা, তোমার যা মনে চাই তা করো, এই আত্মা সম্পর্কে আমারে কিছু জিজ্ঞাসা করবা না, তোমার কি মনে চায় সেটা করো, এই আত্মা সম্পর্কে আমারে কিচ্ছু জিজ্ঞাসা না, ভালো মন্দ আমি কিচ্ছু জানি না। আল্লাহ রাগে কথা বলবেন, মালাকুল মাউত পড়বেন বিপদে, আমি আত্মা নিয়ে না কোথাও যাইতে পারতেছি না তারে ফিরাই দিতে পারতেছি, আমি কি করব? দেখেন ওয়াজিআ বিহি মিনাস সামাই মাউজিআ কবরিহি, এই আত্মাটা নিয়া তার জমিনের কবর বরাবর আসমান বরাবর যাবে, যেই জায়গা বরাবর কবর ওই বরাবর আসমানে কবরটারে, কবর বরাবর আসমানে আত্মাটাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই আসমান থেকে সালার বস্তাটা মুঠ করে তার কবরের মধ্যে সজোরে নিক্ষেপ করে দিবে, বলেন নাউযুবিল্লাহ। ওই আত্মাটারে কবরের মধ্যে নিক্ষেপ করে যখন মালাকুল মাউত আসমানে চলে যাবে, নবী বলেন ওয়ায়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই গুনাহগার ব্যক্তির কবরের মধ্যেও দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান চেহারাগুলা কালো, আজরুকান চোখ দুটো হবে নীল বর্ণের, চেহারা কালো চোখ দুটো নীল বর্ণের হবে, দেখতে বড় ভয়ঙ্কর মনে হবে। নবী বলেন ইয়ারতাইদু বিহি ফুআদুহু, তার আত্মাটা কাঁপাকাঁপি শুরু করবে। ইয়কালু লিআহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতাকে বলা হবে মুনকার আর একজনকে বলা হবে নাকির। মুনকার মানে অপছন্দনীয়, নাকির মানে ঘৃণিত। মুনকার মানে অপছন্দনীয়, নাকির মানে ঘৃণিত। এই ঘৃণিত আর অপছন্দনীয় নামটাই কেমন, তো বেটার চেহারা কেমন হবে? নবীজি বলেন এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা দুইজন ফেরেশতা আসার পর ফায়ুকঈদানিহি ফি কবরিহি, এই দুইজন ব্যক্তি তারে ধাক্কা দিয়ে কবরের মধ্যে উঠায় বসাবে। বসানোর পর তারেও তিনটা প্রশ্ন করবে, ফায়াকুলানি লাহু সালাসা, তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর বলবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। তিন নম্বর বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে মানুষ দেখতেছো এই লোকটা সম্পর্কে তোমার মন্তব্য কি। তিনটা প্রশ্নের জবাব দিতে না পাইরা বলবে হা আহা আলা আদরি, এই তিনটা প্রশ্নের কোনো জবাব আমার জানা নাই, বলেন নাউযুবিল্লাহ। বলবে তিনটা প্রশ্নের কোনো জবাব জানা নাই, হা আহা আলা আদরি, হাই 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 হাই, এই প্রশ্নের জবাব তো আমার জানা নাই। তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, নবী বলেন না দা মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে একটা প্রশ্নের জবাব হয় নাই, সব মিথ্যা বলছে, বলেন নাউযুবিল্লাহ। ওর একটা কথাও হয় নাই, যা কইছে সব মিছা কথা কইছে, কোনো জবাব হয় নাই। ফেরেশতারা তো গায়েব জানে না, আল্লাহ যা জানান তা জানে, আল্লাহ যা জানান না জানে না। এই জন্য আল্লাহ বলে দিবেন ওর কোনো জবাব হয় নাই, তার কবরে তিনটা শাস্তি দাও। ইমানদারকে তিনটা পুরস্কার দিবে, গুনাহগাররে তিনটা শাস্তি দিবে। কি শাস্তি? এক, আল্লাহ বলেন আন আফরিশুহু মিনান নার, তোমরা তার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা বিছানা নিয়া এই গুনাহগার লোকটার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও।
2 নাম্বার আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনান নার, তার কবরের মধ্যে তোমরা তার গায়ের মধ্যে সুন্দর কাফনের ধবধবে সাদা পোশাকটা খুইলা জাহান্নামের একটা আগুনের পোশাক তার গায়ে পরায়া দাও। 3 নাম্বার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা গেট আর দরওয়াজার ব্যবস্থা করে দাও, অর্থাৎ তার কবরটারে জাহান্নামের টুকরা বানায়া দাও। নবীজি বলেন হাত্তা ইউযায়্যাকু কবরুহু, তার কবরটা আল্লাহ এমন ভাবে চাপ দিবেন হাত্তা তাখতালিফা ফীমা বাইনা আযলাইহি, তার বুকের 2 পাজরের হাড়, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে দিয়া ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন ওয়ায়ুজালু ফি কবরিহি সুবানুম মুবিন, তার কবরের মধ্যে আল্লাহ বড় একটা সাপ নিযুক্ত করে দিবেন। তালদিগুহু মিনাস সুবহি ইলাজ যুহরি লিআদামিল ফাজরি, ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তার কপাল বরাবর দংশন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মিনাজ যুহরি ইলাল আসরি, জোহর থেকে আসর পর্যন্ত, ওয়া মিনাল আসরি ইলাল মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত, ওয়া মিনাল মাগরিবি ইলাল ইশা, মাগরিব থেকে ইশা পর্যন্ত, ওয়া মিনাল ইশা ইলাল ফাজরি, ইশা থেকে ফজর পর্যন্ত এই সাপ তার কপালের মধ্যে দংশন করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কেমনে দংশন করবে সেটাও নবীজি বলেন হাত্তা ইয়াসিলা জাসাদুহু ফিল আরদি ৭০ জিরাআ, তার শরীরটা জমিনের ৭০ গজ নিচে চলে যাবে, আবার কামড়ায় উপরে উঠাবে, আর একটা ঠোকর দিবে, আবারও ৭০ গজ নিচে যাবে, আবার কামড় দিয়ে উপরে উঠাবে, আবার ৭০ গজ নিচে ডাবাবে। এই নিয়মতান্ত্রিক তারে শাস্তি দিতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এমন গুনাহগারের ভয়ঙ্কর মরণ থেকে এই সাতানি এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই মা বোনদের সহ আমাদের সবাই হেফাজত করে নেন। বলেন আমিন। তাহলে ইমানদারের মরণ, আমি আপনি ওইরকম আনন্দের মরণ হোক এটা চাই কে কে? আল্লাহরে হাতটা দেখান তো, এটি বেশি করে তোলেন, আরো যার যত দূরা ওঠে উড়ান। আল্লাহ আমাদের সবাই রে দুনিয়াতে ইমানি জীবন, মরার সময় ইমানি মরণ দান করেন। বলেন আমিন। হাত নামান।